আমি এখন দেখছেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, ঠিক এই গলিটার এইটার সামনেই হচ্ছে এই গলি, এই দেখছেন গলি, এটাই হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি। সঞ্জয় রায়ের বাড়ি, ঠিক আমি সঞ্জয় রায়ের বাড়ির সামনে চলে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ওর মায়ের সাথে কথা বলবো, ওর মা আছে কি না জানি না। এইটাই হচ্ছে সঞ্জয় রায়ের বাড়ি, এই দেখুন এইটাই বাড়ি, কিন্তু ওনার মা থাকে, কিন্তু এই দেখুন বাড়ি, মা নেই, মা বাইরে বেরিয়েছে। এটাই বাড়ি, এই দেখুন সঞ্জয় রায়ের এটাই বাড়ি। মা আসুক, মা এলে আমি কথা বলাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, বেশি বেশি করে দেখুন। হাই গাইস, আমি সেই এতক্ষণ ধরে সঞ্জয় রায় ছেলের নাম। আপনার ছেলের নাম কি জানো? সঞ্জয় রায়। আর আপনার নাম? মালতী রায়। সেই সঞ্জয় রায় মানে সঞ্জয় দার মায়ের সাথে কথা বলছি। এই যে এত কিছু হচ্ছে, আপনি কি বলবেন মা হিসেবে? বলুন। মা হিসাবে কি বলবো, কে কি ঘুরেছে আমার তো কিছু বলার নেই, আমি তো এসব কিছু জানি না। আচ্ছা, এরকম হলো, এত ভালো ছেলে, আমার এইটাই দুঃখ, দেখতে তো কি অবস্থা। তার মানে সঞ্জয় দার মা বলছে ছেলে ভালো, তার মানে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আরে এটা তোমাদের জানকারি করা দরকার যে আমার ছেলেটাকে এরকম হলো কেন। আমি বিরোধী হব যে আমার ছেলের এরকম হলো কেন। সেই তো সঞ্জয় দার মা তার মানে বলছে ছেলে খুবই ভালো, কিন্তু আমার মানে ওনার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে, সঞ্জয় দাকে ফাঁসিয়ে দিয়েছে, মানে অন্য কেউ আছে। আমি সেটা কি করে কাউকে তো দোষ দিতে পারি না, কিন্তু এই কাজটা হলো কেন সেটা তোমাদের তদন্ত করা দরকার, তোমাদের সব কিছু করা দরকার। সেই তো এতদিন তো হয়নি, তাই না? ঠিকই বলেছেন। ঠিক আছে, সঞ্জয় দার মা আর কিছু বলবেন? আর কি বলবো, সঞ্জয় দার মা চলছে, সঞ্জয়ের আশীর্বাদ থাকলো আর মায়ের আশীর্বাদ থাকলে এইটা চলবে। আচ্ছা, না বাবা, কোনো অসুবিধা হয়নি, ছেলে মেয়ে নিয়ে এত সুন্দরভাবে থাকলাম, আর আজকে এই অবস্থায়, এই সময়। তার মানে এই কথাতে বোঝা যাচ্ছে বন্ধু, সঞ্জয় দা দোষী না, কেউ ফাঁসিয়ে দিয়েছে মায়ের কথা। সে কি করবে, কেউ যদি